গাবতলী ফুটবল খেলার মাঠ পুনরায় উদ্ধারের দাবিতে আজ সকাল 11টায় মাজার রোড সংলগ্ন মেইন রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি আয়োজন করেন মাজার রোড প্রথম কলোনির এলাকাবাসী। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুল হাসান শুভ্র, শাহ আলী হাই স্কুলের প্রধান শিক্ষিকা জোবাইদা খাতুন সহ আরো অনেকে। বক্তারা বলেন, আমি প্রশাসনের কাছে, ছাত্র সমাজের কাছে, আমার এই এলাকার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, আজকে পর্যন্ত 24-এর স্বাধীনতার পরেও এদেশে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে দখল করে রাখে আমার সন্তানের মাঠ, আমার এলাকার মানুষের হাঁটার জায়গা, আমাদের বিনোদনের জায়গা। সকলের সহযোগিতা চাই। 2-1 দিনের ভিতরে এই মাঠ থেকে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করব। মাঠ দখল মুক্ত হবে, ফুটবল টুর্নামেন্ট চলবে। আমার সন্তানেরা, আপনার সন্তানেরা সকলেই এই খেলায় অংশগ্রহণ করবে। সার্বিক সহযোগিতা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা করব, এলাকার সাধারণ মানুষ যারা আছে সবাই করবে ইনশাআল্লাহ। আপনাদের এই রাহুল গারাজ থেকে আমরা গাবতলী মাঠকে উদ্ধার করার জন্য যা যা প্রয়োজন তাই আমরা করব। জমিদার বাড়ির যারা মুতল্লি আছেন তাদেরও এরকম পচন হবে, মানুষ থুতু দেবে, তাদের গায়ে গন্ধ হবে। সুতরাং বন্ধ হওয়ার আগেই আপনারা আমাদের মাঠটা ছেড়ে দিন। এই এলাকার জনগণ বলছে ওদের মাঠ এটা আসলে কিছুটা মাঠটা অনলি ফর স্কুল, সিদ্ধান্ত স্কুলে। আমাদের একটা অনেক খেলাধুলার মতো অবস্থাটা নেই। আমি গতবার যেখানে স্টেজ করেছিলাম তার অনেক ভিতরে এসে এবার আমাকে স্টেজ করতে হয়েছে। খেলার জন্য যতটুকু জায়গা দরকার সেই জায়গাটা নেই। আমরা চাচ্ছি যে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীরা যারা আছে, প্রধান উপদেষ্টা যারা আছেন, সকলের কাছে আমাদের বিনীত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে যে আমাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে সকলের বিনীত আবেদন যে স্কুল এবং পাশে ইউনিভার্সিটিও আছে, আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল যারাই আছে তাদের জন্য, এলাকাবাসীর ছেলে মেয়েদের জন্য এই মাঠটা যাতে উন্মুক্ত করে দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা তারা গ্রহণ করে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।